আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাজারে সাজেশন এসেছে, যেহেতু নিবন্ধন লিখিত পরীক্ষা খুবই কাছাকাছি। তো আপনারা কোন সাজেশন কিনবেন? অনেকে আমি দেখেছি সমালোচনা শুরু করেছেন যে সাজেশনে যে আলোচনা, পাঠ আলোচনা সেগুলো সুন্দরভাবে নেই বা গুছানো অবস্থায় নেই। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে সাজেশন থেকে যে মানে আপনার মনের মতো একটা পড়া পাবেন সেটা প্রত্যাশা করা উচিত নয়। আপনি যদি ভৌত বিজ্ঞানের হয়ে থাকেন বা যে বিষয়ের হয়ে থাকেন না কেন, আর আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে আমি প্রথমে বলবো আপনারা ইন্টারমিডিয়েটের যে বই আছে সেটা আগে সংগ্রহ করবেন। পাশাপাশি 9, 10 এর বইটাও পাশে রাখতে পারেন এবং সিলেবাস সংগ্রহ করবেন এবং একটা সাজেশন পাশে রাখবেন। তারপর আপনি সবগুলো সমন্বয়ে একটা হ্যান্ড নোট তৈরি করবেন। এক্ষেত্রে বেশিরভাগ যে পড়া সেগুলো ইন্টারমিডিয়েটের বই থেকে মানে লেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে যদি কোনো কিছু যদি বইতে কঠিন বা জটিল মনে হয়, তাহলে সেটা ইউটিউবে সার্চ করতে পারেন কিংবা গুগলে সার্চ করতে পারেন। আর ইউটিউব কিংবা গুগলে যদি না পাওয়া যায়, তাহলে সেই পড়াটা সাজেশন থেকে পড়বেন। অর্থাৎ অর্থাৎ ইউটিউব সাজেশন এবং টেক্সট বুক বা গুগল এই সাইটটার মধ্যে যেখানে আপনার পড়াটা সহজ, আপনারা সেখান থেকেই পড়াটা পড়বেন বা সেখান থেকে আপনারা একটা হ্যান্ড নোট তৈরি করবেন। তারপর বারবার চর্চা করবেন। আর রেনেসা কিংবা দিগদর্শন আপনারা যে কোনো একটা সাজেশন কিনতে পারবেন। প্রথমে 2টা সাজেশন একটু দেখবেন, দেখার পর যে সাজেশনটা আপনাদের কাছে সহজ মনে হয় বা সহজে বোধগম্য মনে হয়, আপনারা সেই সাজেশনটা কিনবেন। আমি রেনেসা এবং দিগদর্শন 2টাই কিনেছি এবং শেষে অনুসরণ করেছি রেনেসা। আমার কাছে রেনেসাটা একটু ইজি মনে হয়েছে আমাদের ভৌত বিজ্ঞানের জন্য। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।